নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত। টাইটেল আর থাম্বনেল দেখে আশা করছি আপনারা বুঝতেই পারছেন আজকে কিসের ভিডিও হতে চলেছে। আজকে আমি পুরীর ভিডিও দেখাবো। আপনারা এখানে এসে কিভাবে ঘুরবেন, কোথায় কোথায় ঘুরবেন, কোন হোটেলে কম বাজেটের মধ্যে থাকতে পারেন, কি ব্যবস্থা আছে পুজো দেওয়ার, সবই আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমি আমার জার্নি স্টার্ট করলাম লিলুয়া স্টেশন থেকে। রাত 10:40 হাওড়া পুরী সুপার ফাস্ট এক্সপ্রেস ধরে আমরা যাব পুরী। আপনারা ট্রেনে বা বাসে করে পুরীতে আসতে পারেন, কিন্তু পুরীতে বাসের জার্নিটা খুবই কষ্টকর। তাই আমি বলবো আপনারা যদি পারেন অবশ্যই ট্রেনে করে যাবেন, কারণ ট্রেনের জার্নিটা খুবই আরামদায়ক। সেক্ষেত্রে আপনারা হাওড়া স্টেশন থেকে ডেইলি 3টে ট্রেন পেয়ে যাবেন এই পুরী যাওয়ার জন্য। সকাল 6:10 পুরী বন্দে ভারত এক্সপ্রেস পেয়ে যাবেন, দুপুর 2:15 পেয়ে যাবেন আপনারা পুরী শতাব্দী এক্সপ্রেস, আর রাত 10:40 আপনারা পেয়ে যাবেন হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটি ধরে যাওয়ার ক্ষেত্রে আপনাদের খুবই সুবিধা হবে, কারণ রাত 10:40 ট্রেন ছাড়বে আর ট্রেনটি গিয়ে পুরীতে পৌঁছাবে সকাল 7:10। এছাড়াও আপনারা শিয়ালদা থেকে পুরী যাওয়ার ট্রেন পেয়ে যাবেন, আর শালিমার থেকেও পুরী যাওয়ার ট্রেন আপনারা পেয়ে যাবেন। শালিমার থেকে একটি ট্রেন ছাড়ে জগন্নাথ এক্সপ্রেস, সন্ধ্যে 7:05 ট্রেনটি গিয়ে পৌঁছায় পুরীতে ভোর 4:30। তো সেই ট্রেনটিও আপনারা ধরে যেতে পারেন। ওই ট্রেনটিও ধরলে আপনাদের সুবিধাই হবে, কারণ রাত্রিবেলা আপনারা ঘুমালে ভোরবেলা নেমে যেতে পারেন পুরীতে। তো আমরা তো গেছিলাম রাত 10:40 হাওড়া পুরী সুপার ফাস্ট এক্সপ্রেস করে। তো দেখুন আপনারা, আমি ট্রেনে উঠে গেছি। ট্রেনে উঠে আমাদের সিটগুলো আপনাদের দেখাচ্ছি। আমরা টোটাল গেছিলাম 3টে বাচ্চা আর 9জন বড়, মানে টোটাল 12 জন গেছিলাম। এই যে এখানেই আমাদের সিট পড়েছিল। এই টোটাল এখানে 6টা সিট, আর তার ঠিক পাশেই আরো 6টা সিট আমরা পেয়েছিলাম। দেখুন, আর ট্রেনটি যেমন হয় আর কি পরিষ্কারই ছিল মোটামুটি। ট্রেনটা সঠিক টাইমে ছাড়লেও পুরী পৌঁছাতে আধা ঘন্টা লেট হয়েছিল। তো আমরা এখন পৌঁছে গেছি পুরী, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন সবার প্রথমে আমাদের স্টেশনের বাইরে গিয়ে একটা গাড়ি করতে হবে, মানে পুরীতে যাওয়ার জন্য। এই যে আপনারা বাইরে বেরোলেই দেখতে পাবেন এই রকম অনেক ম্যাজিক গাড়িও আছে, আবার অটো আছে। আপনারা যেমন লোক যাবেন সেই হিসাবে আপনারা গাড়ি ধরতে পারেন। তো আমরা 12 জন ছিলাম, সেক্ষেত্রে আমরা একটা ম্যাজিক গাড়ি করেছিলাম। আমাদের ভাড়া লেগেছিল 350 টাকা। একটু বার্গেনিং করে নেবেন, ওরা অনেকটাই চায়, কিন্তু বার্গেনিং করলে একটু কমায়। তো এবার আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের হোটেল আগেই ঠিক করা ছিল মাছ বাজারের ঠিক সামনেই, মানে মাছ বাজার থেকে 1 মিনিটের হাঁটা পথে আমাদের এই হোটেলটি আমরা নিয়েছিলাম। তো হোটেলটির ভিডিও আপনাদের পুরোটা অন্য একটা পর্বে দেখাবো, কারণ এই পর্বে দেখালে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত, তাই এই পর্বে দেখাতে পারলাম না। হোটেলটি মোটামুটি ভালোই ছিল, কম বাজেটের মধ্যে। আপনারা যদি চান এই হোটেলে গিয়ে আপনারা থাকতে পারেন। এই হোটেলে রান্না করে খাবার ব্যবস্থা আছে। আমরা যেহেতু অনেকেই একসাথে গিয়েছিলাম, তাই এই হোটেলটা আমরা নিয়েছিলাম, কারণ আমরা রান্না করেই খাবো, তাহলে একটু কম খরচে ঘোরা হবে। এই হোটেলের ভাড়া কত, এই হোটেলের রুমগুলো কেমন, সবই আপনাদের এই পরের ভিডিওটা যে আসবে হোটেলের, সেই ভিডিওতে আপনাদের জানাবো। তো আমরা যে যার রুমে গিয়ে প্রথমেই ফ্রেশ হয়ে চলে আসলাম বাজারে। বাজার থেকে বাজার করতে হবে, বাজার করে তারপর আমরা ঘুরতে বেরোবো। তো দেখুন, বাজারটা মোটামুটি অনেকটাই বড়। আপনারা যা চাইবেন, কাঁচা সবজি থেকে মাছ, মাংস, ডিম, টিফিনের খাবার, সবই আপনারা এখান থেকে পেয়ে যাবেন। দেখুন, এখানে চাল, ডাল,
মানে যা যা আর কি দরকার, চাই ছাঁকনি, সমস্ত কিছু একটা সংসারের যা যা দরকার সবই আপনারা এই বাজার থেকে পেয়ে যাবেন। একদম সামনেই আমরা হোটেলের, বাজার থেকে একদম সামনেই আমাদের হোটেলটা, তাই আমাদের খুব সুবিধা হয়েছিল। আমরা সেই হিসাবেই আমরা হোটেলটা বুক করেছিলাম, কারণ আমরা যেহেতু রান্না করে খাবো তাই বাজারের সামনে থাকলে অনেকটাই সুবিধা। বাজারে দামও কিন্তু খুব একটা বেশি নয় আমাদের এই কলকাতার থেকে। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন সব ধরনের জিনিস আপনাদের যা লাগবে তাই আপনারা এখান দিয়ে কিনে খেতে পারেন। দেখুন, টিফিনের দোকান আছে, সবজির দোকান আছে, কাঁচা মাছ, মাংস, ডিম আপনারা সবই পেয়ে যাবেন। আমরা যেহেতু রান্না করে খাবো তাই আমরা প্রথমেই বাজার থেকে গিয়ে বাজার করলাম, কারণ বাজার করে খেলে অনেকটাই টাকা সেভ হয়। হোটেল দিয়ে যদি খেতে যাই মাথা পিছু অনেকটা টাকাই বেশি চলে যায়। আমরা যেহেতু 4টে ফ্যামিলি, টোটাল 12 জন গিয়েছিলাম, তাই আমরা বাজার নিজেরাই রান্না করে খেয়েছিলাম। দেখুন কত ধরনের মাছ, মানে সমস্ত সামুদ্রিক মাছ তো আপনারা পাবেনই, তাছাড়াও আপনারা এখানে বড় বড় কাতলা মাছ, রুই মাছ সব কিছু আপনারা পেয়ে যাবেন এই বাজারে। দেখতেই পাচ্ছেন আপনারা সব টাটকা মাছ। আমাদের কলকাতার বাজারের থেকে এখানে মাছের দাম অনেকটাই কম ছিল। দেখুন বড় বড় চিংড়ি, কাঁকড়া, ভোলা, সব রকমের মাছ। এই যে দেখুন ভেটকি মাছ, পাশেই রয়েছে পমফ্রেট, সব রকমের মাছই এখানে পেয়ে যাবেন। আর এই মাছ বাজারের ভেতরে আপনারা মাংসের দোকানও পেয়ে যাবেন। এই দেখুন পাঁঠার মাংস ঝুলছে। তারপর চলে আসলাম আমরা কাঁচা বাজারের দোকানে, মানে কাঁচা সবজির দোকানে আর কি। এখান থেকে আমরা কাঁচা সবজি নিয়েছিলাম, আলু, পেঁয়াজ, টমেটো, যা যা লাগে আর কি। তারপর আমরা রান্নাবাড়ি করে বেরিয়ে পড়লাম সমুদ্রের উদ্দেশ্যে, মানে স্নান করতে। এই জায়গাটি হলো এই পুরীর মেন আকর্ষণ। আমার তো এই জায়গাটি সবচেয়ে বেশি ভালো লাগে, এই সমুদ্র। দেখতেই পাচ্ছেন আপনারা, সমুদ্রের সামনে গেলে মনটা একটা আলাদা অনুভূতি সৃষ্টি করে। মানে আমি যখন দিয়ে এসেছিলাম ভাবছিলাম কতক্ষণে আমি সমুদ্রের সামনে যাব, সমুদ্রে গিয়ে স্নান করব। শেষ পর্যন্ত সেই সময়টা চলে আসলো, সমুদ্রে গিয়ে আমি স্নান করলাম। সমুদ্রের ঢেউ এক আলাদা অনুভূতি সৃষ্টি করে। খুবই সুন্দর লাগছিল পরিবেশটা। আমরা গেছিলাম প্রায় 1 মাস আগে, ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল। হালকা হালকা ঠান্ডাও ছিল, খুব ভালো লাগছিল। তো সমুদ্র স্নান করে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম পুরী মন্দিরে। আপনাদেরও বলছি আপনারা চেষ্টা করবেন বেলা 3টের পর মন্দিরে যাওয়ার, তাহলে একটু ফাঁকা পাবেন আর খুব ভালোভাবে আপনারা ঠাকুরকে দর্শন করতে পারবেন। তো আমাদের হোটেলের এক পান্ডাকেই আমরা ঠিক করেছিলাম। উনি বললেন যে সবচেয়ে নিচে 251 টাকার পুজো আমরা দিতে পারবো, আর তার উপরে আপনারা যেমন চাইবেন তেমন দিতে পারবেন, আর ওনাকে যেমন খুশি দক্ষিণা আমরা দেব। তো সেই হিসাবে আমরা আসলাম। উনি বলছিলেন ওনাদের লোকের কাছে জুতো রাখতে, কিন্তু আমরা রাখিনি। তো ওখানে ফ্রিতে জুতো, ফোন সব রাখার ব্যবস্থা আছে, আমরা সেখানেই রেখেছিলাম। এই যে সামনে দেখতেই পাচ্ছেন আপনারা, এখানেই আমরা জুতো ফোন রেখে মন্দিরের ভেতর প্রবেশ করেছিলাম।
তো মন্দিরের ভেতরটা আপনাদের আমি দেখাতে পারবো না, কারণ ভেতরে অ্যালাউ নেই। তো বাইরে দেখুন মন্দিরটা অপূর্ব সুন্দর লাগছিল দেখতে, দেখুন কত সুন্দর লাগছে, এক আলাদা অনুভূতি সৃষ্টি হচ্ছিল। মন্দিরের ভেতরে গিয়ে জগন্নাথ দেবের দর্শন করে মনটা যেন একদম শান্ত হয়ে গেল, খুব ভালো লাগছিল। তো মন্দিরের ভেতর দিয়ে জগন্নাথ দেবের দর্শন করে আমরা বেরিয়ে বাদিকে অনেক দোকান পেয়ে যাবেন আপনারা, যেখান থেকে আপনারা চাইলে খাজা কিনে বাড়িতে নিয়ে যেতে পারেন। তো ওখানে খাজা ভালো হয়, তাই আমরা একটি দোকানে ঢুকে দরদাম করে খাজা কিনছিলাম। দেখুন আমি 2 কেজি কিনেছিলাম, যার যেমন লেগেছে সবাই সেরকম কিনেছে। তো সবাইকে প্রসাদ দেওয়ার ব্যাপার থাকে, তাই আপনারাও চাইলে এই দোকানগুলো থেকে নিতে পারেন, ভালো কোয়ালিটি। তো সেদিন রাত্রিবেলা এসে ঘুমিয়ে পড়েছিলাম। তো পরের দিন সকালবেলায় আমরা একটু সকাল সকাল এই রাস্তার ধারেই এরকম ট্রাভেল এজেন্সিগুলো রয়েছে, সেখানে গিয়ে ঘুরতে যাওয়ার জন্য আমরা যে সাইট সিন করবো তার জন্য গাড়ি ঠিক করতে গিয়েছিলাম। তো আমরা যেহেতু 12 জন ছিলাম, তো সেই সেটিং এর একটা গাড়ি আমরা করেছিলাম। আপনারা যদি কম মানুষ আসেন 2 জন বা 3 জন, তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে বাসে তো ব্যবস্থা আছে, বাসে করে আপনারা যেতে পারেন। পার হেড লাগবে আপনাদের 250 টাকা। আর আমরা যেহেতু 12 জন ছিলাম, তাই একটা গাড়ি করেছিলাম সেটিং এর। তো আমাদের পড়েছিল, প্রথম দিন আমরা গিয়েছিলাম চিল্কা, সেক্ষেত্রে আমাদের ভাড়া পড়েছিল 1000 টাকা। আর চিল্কায় গিয়ে যে একটা নৌকা করেছিলাম, সেই নৌকার ভাড়া নিয়েছিল 5500 টাকা। তো এই চিল্কা যে 5500 টাকা ভাড়া, এটা কিন্তু এক মানে ফিক্স না, আপনারা অবশ্যই দরদাম করে নেবেন। ওনারা যার থেকে পারে, যেমন পারে সেই রকমই ওনারা নেয়। তো আমরা আগের দিয়ে বুঝিনি ব্যাপারটা কি, সেই হিসাবে আমরা 5500 টাকা, আমাদের কথা হয়েছিল 5000 টাকা, তো ওখানে গিয়ে 500 টাকা আরো বেশি নিয়েছিল। তো লোক হিসাবে হয় আর কি, লোক যদি আপনাদের কম থাকে, 6 জন বা 4 জন থাকেন, সেক্ষেত্রে আপনাদের একটু কম লাগবে। তো আমাদের 12 জন ছিলাম, তাই আমাদের 5500 টাকা লেগেছিল। তো দেখুন এই যে চিল্কায় গিয়ে আপনারা এইখানে এই সমুদ্রের মধ্যে মানে একটা দ্বীপ টাইপের আইল্যান্ড টাইপের আছে, সেখানে ঘোরাবে। হ্যাঁ, তো এখানে আপনারা গেলে ডলফিন দেখতে পাবেন। আমরাও দেখেছিলাম, কিন্তু ক্যামেরায় আমি তুলতে পারিনি, কারণ নড়াচড়া করলে নৌকাটা এদিক ওদিক হয়ে যাচ্ছিল, তাই আমরা ক্যামেরায় করতে পারিনি। কিন্তু আমি দেখেছিলাম, 2 বার আমরা দেখতে পেয়েছি ডলফিনের দেখা পেয়েছি। আর তারপর কাঁকড়া, নানা রকম জিনিস ওনারা দেখান, কাঁকড়া, ঝিনুক, এসব দেখান। আর একটা আইল্যান্ডও আছে, সেখানে গিয়ে আপনারা চাইলে কিছু খেতে পারেন। এই চিল্কা হ্রদে ঢোকার আগেই আমরা আমাদের খাবার বুক করেছিলাম, তাই আমরা কিছু ওই খাইনি ওই আইল্যান্ডে। দুপুরবেলা ওখানেই লাঞ্চ করব। দেখুন এই যে কাঁকড়াও দেখতে পাবেন, এইরকম ভাবে ঝুড়ি করে এনে কাঁকড়া দেখাচ্ছে। নৌকায় বসে মোটামুটি 1-1.5 ঘন্টা নৌকা চলে, সেই সময়টা খুবই ভালো লাগবে আপনাদের, একটা আলাদা অনুভূতি পাবেন আপনারা। তো ঝিনুকের ভেতর দিয়ে দেখুন এই যে মুক্ত বার করে দেখাচ্ছে, মুক্তটার দাম বলেছিল 450 টাকা, আমরা বলেছিলাম 50 টাকা দেবো, তো উনি দেননি। দেখুন এই সারি সারি করে নৌকাগুলো ঘাটে রাখা আছে। আর এই যে বলেছিলাম আমরা ঢোকার সময় বুক করে গেছিলাম খাবার, তো সেই হোটেলে গিয়ে আমরা খেতে ঢুকলাম। ঠিক 1টার সময় আমরা এসেছিলাম খেতে। তো এখানে খাবার দাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল, কিন্তু দামটা একটু কস্টলি ছিল, একটু বেশি ছিল দামটা, প্রতিটা খাবারই একটু বেশি দাম ছিল। তো আপনারা যদি চান তাহলে এই হোটেল থেকে আপনারা দুপুরের লাঞ্চ করতে পারেন। খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল। আমরা সেদিনকে ভেজ নিয়েছিলাম, ভেজ খাবারই ছিল সেদিনকে, নন ভেজ ছিল না। একটা পনিরের তরকারি ছিল, একটা সবজি ছিল, ডাল ছিল, পাঁপড় ছিল। তো
তো আমরা চিল্কা হ্রদ থেকে ফিরে আসলাম 4:30 নাগাদ। তারপর এসে কিছুটা রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম বিচে। এই বিচের সামনে দেখতেই পাচ্ছেন নানা ধরনের দোকান, এই যে ভুট্টা, এটা ভুট্টার দোকান, তারপর এই যে মাছ ভাজা, যেটা আর কি সমুদ্রের সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার। দীঘা বা পুরীর সবচেয়ে আকর্ষণীয় জিনিস মাছ ভাজা। তো আমরাও সেই দোকান থেকে মাছ ভাজা খেয়েছিলাম। পুরীর বিচে দেখুন নানা রকমের নাকরদোল্লা রয়েছে, নানান ধরনের দোকান রয়েছে। আপনারা চাইলে এই দোকান থেকে আপনাদের যেগুলো লাগবে সেসব জিনিসপত্র বাড়ির জন্য কিনে আনতেই পারেন। দেখুন নানান ধরনের দোকান, কত সুন্দর সুন্দর জিনিস দোকানে রয়েছে। তো দ্বিতীয় দিনটা এই বিচে ঘুরেই আমাদের শেষ হলো। তো পরের দিন আবার আমরা বেরিয়ে পড়লাম নন্দনকানন, ধবলগিরি, খণ্ডগিরি, কোণার্ক মন্দির, এই সাইট সিন গুলো করতে। কিন্তু আমাদের সঙ্গে যারা গিয়েছিল, যারা বাচ্চারা গিয়েছিল, তাদের দুজনের খুবই শরীর খারাপ ছিল, তাই আমরা একটু দেরিতে বেরিয়েছিলাম। আমাদের টাইম ছিল বেরাবার 8:30, তো আমরা বেরিয়েছিলাম প্রায় 10টা। তাই আমরা বেশি ঘুরতে পারিনি। আমরা গিয়েছিলাম কোণার্ক মন্দিরে সবার প্রথম। দেখুন এই যে কোণার্ক মন্দির, সবার ফার্স্ট আমরা গিয়েছিলাম কোণার্ক মন্দির ঘুরে তারপর আমরা গিয়েছিলাম নন্দনকাননে। কারণ বাচ্চাদের জন্য নন্দনকাননের চেয়ে সুন্দর জায়গা আর হতে পারে না, তাই আমরা নন্দনকানন আর ওই কোণার্ক মন্দিরই ঘুরেছিলাম। আর অন্য জায়গাগুলো আমরা ঘুরে দেখিনি, কারণ বাচ্চাগুলোর শরীর খুবই খারাপ ছিল। তাই আমরা অল্পর উপর ঘুরে খুব তাড়াতাড়ি ফিরে এসেছিলাম। দেখুন কি সুন্দর লাগছে কোণার্ক মন্দির। খুবই ভালো লাগছিল। আর আমাদের এই ট্রিপটাতে মানে এই ঘোরাতে প্রায় ভাড়া পড়েছিল 3000 টাকা। 3000 টাকা নিয়েছিল সারাদিন ঘোরা। আমরা সবকটা স্পট ঘুরিনি, সবকটা স্পটেরই ভাড়া ওনারা 3000 টাকা সেই হিসাবেই নিয়েছিল। আমাদের যেহেতু বাচ্চাদের শরীর খারাপ ছিল, তাই আমরা একটু দেরিতে বেরানোর কারণে দুটো স্পটই ঘুরতে পেরেছিলাম। আপনারা অবশ্যই সবকটা স্পট ঘুরে দেখবেন। আমি আগে গিয়েছি, আগে সবকটা স্পট আমি ঘুরে দেখেছি, খুবই ভালো লাগবে আপনাদের। ভাড়া কিন্তু ওই 3000 টাকার মধ্যেই আপনাদের হয়ে যাবে। আর যদি আপনারা বাসে করে আসেন, ঘুরতে চান, যদি কম লোক থাকেন, তাহলে 250 টাকা পার হেড আপনারা ঘুরতে পারেন। এই যে দেখুন আমরা নন্দনকাননে চলে এসেছি সূর্য মন্দির বা কোণার্ক মন্দির ঘোরার পর। ঢুকেই আমরা জঙ্গল সাফারি করব, তাই আমরা জঙ্গল সাফারি টিকিট কেটে নিয়েছিলাম। এই দেখতে পাচ্ছেন একটা ফোয়ারা, কত সুন্দর লাগছে প্রথমেই ঢুকতে। আপনারা দেখতে পাবেন এরকম নন্দনকাননের ভেতরে ঢুকলেই একটা ফোয়ারা। দেখুন আমরা বাসে উঠে গেছি জঙ্গল সাফারি করার জন্য। এত সুন্দর লাগছিল। আর বাচ্চা, আমাদের সঙ্গে যে বাচ্চারা গিয়েছিল, 3টে বাচ্চা ছিল, এত আনন্দ পাচ্ছিল যে কি বলবো। আর দেখুন একদম সামনে দিয়ে আমরা এই যে সিংহ দেখতে পাচ্ছি, সিংহগুলো এসে খেলা করছিল। এক অপূর্ব দৃশ্য, মানে বলে বোঝানো যাবে না। সামনে দিয়ে আপনারা না দেখলে আপনারা এই অনুভূতি ফিল করতে পারবেন না, এত ভালো লাগছিল। মানে জঙ্গলের ভেতরে আমরা, মানে সাধারণত জন্তুরা খাঁচায় থাকে, মানুষ বাইরে থাকে, আর এখানে জঙ্গলে জন্তুরা ছাড়া ছিল আর আমরা ছিলাম খাঁচার ভেতরে। এত সুন্দর লাগছিল দৃশ্যটা যে আপনাদের কি বলবো। আমি ক্যামেরা বন্দি করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন সিংহটা জল খাচ্ছে, মানে একদম সামনে দিয়ে আমরা দেখেছি চোখে। এত সুন্দর লাগছিল, আমার ভিডিও করতে ইচ্ছাই করছিল না। মানে আমি ভিডিওর দিকে তাকাইও নি, আমি ফোনটা ধরেছিলাম আর অটোমেটিক আমি ওদিকেই তাকিয়েছিলাম, মানে আমার চোখ সরছিল না। একটু এগিয়ে গিয়ে দেখুন ভালুকটা কত সুন্দর, একদম সামনে ছিল আমাদের বাসের সামনে। আমরা ভালুককে খাবারও দিয়েছি, ভালুকটা সামনে এসে খেয়েছে। আর দেখুন সারি সারি হরিণ, কত হরিণ দেখুন। আর ভর্তি ময়ূর ছিল, মানে বাসের ভেতর তো খাঁচা টাইপের, মানে জাল দেওয়া ছিল, তাই অতটা ভালোভাবে ক্যামেরা করতে পারিনি। এই যে দেখুন ময়ূর দেখতেই পাচ্ছেন আপনারা। আপনারা যদি পুরীতে যান অবশ্যই নন্দনকানন ঘুরে আসবেন, আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি আপনাদের সাথে বাচ্চারা থাকে তাও তার কথাই নেই, বাচ্চারা এত আনন্দ পাবে যে সেটা দেখেই আপনাদের মন ভালো হয়ে যাবে।
এই যে দেখুন জঙ্গল সাফারি থেকে বেরিয়ে আমরা এই যে আমাদের যে গাইড ছিল সে নিয়ে গেল, আমাদের একটু দেরি হয়ে গেছিল তাই আমরা সব জায়গা ঘুরে দেখতে পাইনি, কিন্তু মোটামুটি যেগুলো মেন জিনিস আমরা দেখেছিলাম। এই দেখুন বাঘটা কত সুন্দর লাগছিল, সামনে একদম সামনে দিয়ে দেখছিলাম। নন্দনকানন থেকে এবার আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো। তো আজকেই আমাদের শেষ রাত্রি এখানে। কাল সকালেই আমরা সকাল মানে আমাদের ট্রেন ছিল 8:30টায়, হাওড়া-পুরী সুপারফাস্ট। তো সেই ট্রেন ধরে আবার বাড়ি ব্যাক করবো, কিন্তু আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল সকালবেলা গুপ্ত বৃন্দাবন যে সাইট সিন গুলো আছে, কিন্তু বাচ্চাগুলোর শরীর এতটাই খারাপ ছিল যে আর যেতে পারিনি। তো আমরা সকালবেলা আবার সমুদ্রে স্নান করে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তো ভিডিওটা আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।